র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাহিনীটির ভবিষ্যৎ কাঠামো, জবাবদিহিতা ও নতুন আইন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের নয়। একই সঙ্গে র্যাবকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপানো ঠিক নয়। র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমুণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে বাহিনীটির ক্ষমতা, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা স্পষ্ট করা হবে। একই সঙ্গে র্যাবের নাম পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। আমরা র্যাবের নাম আবার রিনেম করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা, সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, নতুন কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক মহলেও ইতিবাচক বার্তা যাবে বলে আশা সরকারের। ঠিক আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় আমেরিকা ইম্পোজ করেছে, সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেম করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। গুম সংক্রান্ত আইনে সংশোধনী আনার উদ্যোগ চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।